রাজনীতির মাঠে প্রতিপক্ষ মানেই কি শত্রু নাকি ভোটের লড়াইও থেকে যায় মানবিকতার এক অদৃশ্য সুতো। ঢাকা ৮ আসনে যখন নির্বাচনী উত্তাপ বাড়ছিল ঠিক তখনই গুলিবিদ্ধ হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তরুণ নেতা শরীফ ওসমান হাদী। আর এই ঘটনায় সবচেয়ে বেশি ব্যথিত হলেন তিনি হাদীরই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যদিও হাদীর এই পরিণতির জন্য দায়ী মনে করা হচ্ছে এই মির্জা আব্বাসকেই, এমনকি হাদীকে দেখতে যেও তোপের মুখে পড়েছিলেন তিনি। যদিও মির্জা আব্বাস স্পষ্ট করে বলে দিয়েছেন, হাদী আমার সন্তান তুল্য, তার গুলিবিদ্ধ হওয়ার খবরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছে। এই আঘাত শুধু হাদীর শরীরে নয়, এই আঘাত গণতন্ত্রের ওপর। যারা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের কালো হাত ভেঙে দেওয়ার হুঙ্কারও শোনা গেল তার কণ্ঠে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে মির্জা আব্বাস তুলে ধরলেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা। তিনি জানালেন, দুপুর ২টায় হাদী গুলিবিদ্ধ হন আর তার ঠিক আধা ঘন্টার মধ্যেই একটি বিশেষ মহল ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। ধারণা করা হচ্ছে পুরো ঘটনাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। হাসপাতালে ছুটে গিয়ে তিনি বুঝতে পারেন একটি পক্ষ চেয়েছিল হাদীর চিকিৎসা ব্যাহত হোক। তারা চেয়েছিল উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে হাদী যেন বিনা চিকিৎসায় মারা যায়। কিন্তু ৫০ বছর ধরে ঢাকার রাজপথ কাঁপানো মির্জা আব্বাস নিজের অভিজ্ঞতা দিয়ে সেই ফাঁদ বুঝতে পেরেছিলেন। তাই তিনি এবং তার দল শান্ত ছিলেন যাতে হাদীর চিকিৎসায় কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু কে এই মির্জা আব্বাস? চলুন জেনে আসি তার পরিচয়। মির্জা আব্বাস বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। ১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকার শাহজাহানপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক এবং মাতার নাম কমলা খাতুন। স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ১৯৬৬ সালে তৎকালীন নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজে ভর্তি হয়ে ১৯৭১ সালে মদনপুরের অধীনে বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মির্জা আব্বাস ১৩ জানুয়ারি ১৯৮৩ সালে আফরোজা আব্বাসকে বিয়ে করেন। আব্বাস কর্মজীবনের প্রথমে মির্জা এন্টারপ্রাইজ নামে তাদের পারিবারিক ব্যবসায় যুক্ত হন। এছাড়াও তিনি ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে তাকে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেওয়া হয়। ১৯৯৫ সালের ২৯শে মার্চ তিনি ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন। আব্বাস ঢাকার শাহজাহানপুরে ১৯৮০ সালে নারী শিক্ষার জন্য মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। হাদীর উপর হামলার পেছনে এখনই মির্জা আব্বাসের আসলেই হাত আছে কিনা এখনও সেটা জানা যায়নি। হামলাকারীদের ধরে উত্তম মধ্যম দিলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে।